বাবারে ভালো করছিল, ভালো কথা আছে। এরকম দেখে দেখে তুলতে হবে, তো ভালো কচি পাতা আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি মাঠে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হবে কচুর শাক দিয়ে ডিম দিয়ে টক। তো তোমরা তেঁতুলের টক, তেঁতুলের টক। তো ভিডিওটা দেখতে থাকো, নতুনত্ব রান্নাটা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। চলো কচুর শাকটা তুলি। মাঠে থেকে কত কচুর শাক দেখো, কচি কচি পাতা আছে। বুড়ো পাতা তুললে হবে না? বুড়ো পাতা তুলবা না, তো কচি আছে। এই রোদ গরমে দাদা, রোদ গরমে এই কচি চাই লাগবে যে, মানে খেতে আর ইচ্ছা করছে না কিছু, ওই জন্য মাঠে চলে আসলাম কচুর শাক নিতে। কচু শাকের ভিটামিন আছে, তো ভাবলাম কি রানবো, তো চলো আজকে কচুর শাকই রান্না হবে। এরকম কচি এরকম কচি ছিটতে হবে। ওই যে পোকা মোকা তুললে হবে না। কচি কচি দেখে তুলতে হবে। কচি পাতা ভিটামিন, আর কচি নাই। না এখানে গাছগুলো কেমনই প্রচুর ডাকগুলো সুন্দর। কচি আছে, এরকম কচি লাগবে। যা গরম দাদা, এই কচু শাকে খাওয়া দরকার। কচুর শাকে মানে গরমটা অনেকটা। তুমি কাদার মধ্যে চলে যাও না। না কাদা যাবো না, এই তো এখানে কচিতে আছে। আবার এখানে আসি খালি কচু গাছগুলো সে আমার মতন লম্বা। সব থেকে বেশি ভালো লাগে তুমি যদি কচুর ডাল বড়াই নিয়ে যেতে পারো। এই ডাটার থেকে কচু পাতাটা বেশি ভালো লাগে। গাছগুলো সে আমার মতন মানে আমি ঢেকে যাবো এত লম্বা। না চলো আর লাগবে না, দাও। আর বন্ধুগণ আর তোলা হবে না, অনেক হয়েছে। চলো এবার বাড়ি গিয়ে রান্না বান্না করবো। আসো 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 বাবা, জঙ্গল অনেক তোলা হয়েছে। শাক পাতা দেখবা তোলা শুরু করলে তুলতেই ইচ্ছা করে। প্রচুর লতি তো দেখি না, প্রচুর পাতা আছে না। কচুর লতি সবাই তুলে দিয়ে অনেক তোলা হয়েছে, আর তোলা তুলতে হবে না, অনেক তোলা হয়েছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমি আর দাদা মাঠের থেকে কচু শাক তুলে নিয়ে এসেছি। তো এখন আমি ডিমটা সিদ্ধ করব, তার জন্য কড়াইটা চাপানো হয়েছে, উনুনটা ধরাই নাই কিন্তু। আর দাদা পেঁয়াজ কাটতে শুরু করছে, মানে দাদা কাজ করতে থাকুক, আমি ডিমটা সেদ্ধ বসাই দিই। এই যে পেঁয়াজ কুচিতে থাকি। হ্যাঁ ডিমটা খালি পেঁয়াজ কুচালে তো হবে না, আরো কিছু আছে তো। লঙ্কা, কচু শাক কুচিতে হবে। উনুনটা আমার ধরানো হয়ে গেছে, তা ডিম সেদ্ধ করার জন্য আমি এখন জল দিয়ে দেবো। ডিমগুলো এত বড় বড়, দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম।
যা গরম দিছে দাদা। তো আমি ডিম সেদ্ধ বসা দিচ্ছি, তার সঙ্গে আমি একটু নুন দিয়ে দেবো। ডিমটা ছোকলাটা বেশ ভালো উঠবে। ডিমটা ফেটে গেছে। বন্ধুগণ, ডিমটা সেদ্ধ হতে আমি কচু শাকটা কুচিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি খুব দার। তো আমার ডিম সেদ্ধটা হয়ে গেছে, আমি ডিমটা এখন তুলে নেবো। যা কথাবার্তা, হাসি আর থামছে না। খেতে যায় না, এই দেশি মুরগির ডিম তো সাংঘাতিক বড় হয়েছে। এটা 100 গ্রাম উঠবে, আজকে ধরে নামাই দিয়ে হবে। তো মিথ্যা কথা, এগুলো দেশি মুরগির ডিম না। না না, দেশি মুরগির ডিম। তো আমি কচু শাকটা এখন সিদ্ধ করে নেবো। এ দেবো একটু জল। দিয়ে দেবো অল্প একটু নুন। ডিমটা ছোলা হয়ে গেছে। ডিমটা কেটে দাও। তো আমার কচি শাক সেদ্ধটা হয়ে গেছে, দেখি অন্য রান্না কত সুন্দর হয়েছে সেদ্ধ। আমি এখন নামাই নেবো। পুড়ে গেল। কাঠ ঢুকাই ঢুকে যা ঢুকিয়েছি। কি সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে বাইকটা দিছি। বাইট দেবে। এর বাটলে পুরো সুন্দর দেখতে এলাম। তো আমি এখন ডিম ভাজবো, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তা আমি এখন ডিমটাকে নুন আর হলুদ মাখায় নেবো। ডিম কাটছে দেখো, একটা ছোট একটা বড়, দুজনে এমন ভাবে কাটছে। আর এদের ভেঙে গেছে পুরোটা। দেখো বাটি দিয়ে ঢাকা দিছে ডিমের উপর। না, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ডিমটা ভেজে নেবো। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এখন ডিম ভাজাটা তুলে নেবো। এত ফেনা হয়েছে দেখা, সাবানের ফেনা। জানি বলছে সাবানের ফেনা। ভাজছো? বুঝতেই পারছি না যে কি হয়েছে। ভাজছো? ওরকম হবে?
দেখিস আরো ফুটতিছে। ফেনা ফেনা হয়েছে কেন? এই যে কুসুমের জন্য। তো আমি এই তেলে এখন দিয়ে দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা, আর এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। দিয়ে দেবো এখন জিরে গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। সিদ্ধ সময় একটু দিতে, এখানে অল্প দেবো, পরে দেখে দেওয়া যাবে আবার। তোমার মশলাটা দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি এখন এই কচু শাকটা দিয়ে দেবো। আমি একটু তেঁতুল গলা জল, এটা পুরনো তেঁতুল, তোমরা পারলে নতুন তেঁতুলও দেওয়া যায়। তো দিয়ে দেবো এর মধ্যে এখন ডিম। দেখতে কেমন লাগছে বলো? শান ভালো লাগছে দেখতে। এতে স্বাদ হবে কচু শাক, কচি কচি পাতা। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। ডিমগুলো সব ঢেকে দিলাম, ডালি টেস্টটা হবে মনে হচ্ছে। টেস্টটা হবে। দেখতে যদি ভালো হয়, খেতে না কত ভালো হবে। উরি বাবা, তো আমি এখন নামাইনি। হ্যাঁ ডালি, নামো তাড়াতাড়ি। তার থেকে নামাবো। হ্যাঁ তাড়াতাড়ি, পুড়ে যাবে তো। পুড়ে গেলে খেতে পারবা না। হ্যাঁ। আজকে নতুন স্টাইলে রান্না করলাম। খারাপ হইলে দারুণ সেন্ট। খারাপ হইলে কিছু কবা না। খারাপ কেন হবে? সেন্ট তো সুন্দর বেড়েছে। কচু শাক তো খুব সুন্দর শাক। কচু শাক ডালি মাঝখানে ফাঁকা করে দিয়েছে। গরম রে, গরম কিছু হেভি টেস্ট। হেভি টেস্ট। তাই দারুণ টেস্ট। টেস্ট মানে ডালি খাও গে। ডালি সব মাখায় নিয়েছে ভাত। খাবো তো। সব নুন দেবো না ডালি? নাও। কচু শাক খুব ভালো। প্রিয় জিনিস। সব জায়গাটা সবাই তো পায় না, টাউনশিপে তো পাওয়াই যায় না। আমাদের গ্রামগঞ্জে ঠিক সব রকমের সব কিছু পাওয়া যায়, ওই জন্য গ্রামের মানুষের মানে শরীরটাও ভালো থাকে। শহরের মানুষের শরীর ভালো থাকে, কিন্তু ওরা মানে অন্য রকমের এই ধরনের জিনিস জোগাড় করবে কি করে? এই ভাবে খাবার কে খায়? কে খায়? শহরে। না ঠিক বলছিস,
শহরে গেলে আমি বাঁচবই না। এই শহরে গেলে ডেলি ফুল টেস্ট। শহরে গেলে খাবার না পাবো, হ্যাঁ মরেই যাবো আমি। মরেই যাবে ডালি। চায়না যা খারাপ অনেক খারাপ কিছু দিয়ে খাবার। রান্না হয়েছে না, আর্ধেক ডিম। অনেক কিছু দিয়ে রান্না হয়েছে, টক লাগে, আবার একটু ঝাল লাগে, আবার ডিমে চায়নাতে ডিম খেতে ওই এর জন্যই তো গরমের মানে মুখরোচক একটা খাবার যা শরীরে ডিমও খাবার। উপকার করবে, ক্ষতি করবে না। টক চায়নার টক ডিম কারণে খাবো ডিম বলো? খালি খেতে গেলে ডিমটা খেতে ভালো লাগবে না, তার কারণে আমি আজকে এইভাবেই রান্না করলাম যে বলো দেখে না। এইভাবে রান্না করলে না কেমন না, লাগে। এইভাবে নতুন স্টাইলে রান্না করলে দারুণ ওই খেতে, দারুণ, কিন্তু আমি প্রথম রান্না টেস্টটা করছি, ভালো আমরা হয়েছে। প্রথম খাচ্ছি, হ্যাঁ টেস্টফুল চায়নারা খাবার। কিভাবে ডিম খেতে না অর্ধেক বাচ্চা হয়েই যায়। অর্ধেক হচ্ছে হয়েই যায়। দারুণ খেতে। তা বন্ধুরা চাইলে আপনারা ডিম ছাড়া চিংড়ি মাছটা দিয়েও করতে পারেন। আমি তো ডিম দিয়েই করলাম। চিংড়ি মাছ দিয়েও করা যায়। আর মাছের ডিম দিয়ে যদি করেন তাহলে আরো সুন্দর হবে। মাছের ডিম মাছের ডিম হয় না? দারুণ টেস্ট কিন্তু। খেতে টেস্ট হয়েছে, সেই টেস্ট। সেটা শুন। হ্যাঁ, টেস্টফুল খাবার। টেস্ট তো হবে, নতুন খাবার। নতুন খাবার। চোখের উপকার। কচি পাতা কচু শাকের, তেঁতুলের টক, টমেটো, সব মশলা দিয়ে ডিম দিয়ে সব দারুণ টেস্ট হয়েছে, সেই টেস্ট। এই মাটির থালায় কবে খাইছো ভাত সেটা কও। সেটা বলো। বন্ধুগণ, এই মাটি তেলা 40 বছর পরে ভাত খেলাম, সেই ছোটবেলায় বাংলাদেশে ছোটবেলায় বাংলাদেশে বসে নৌকাতে। ডেলি কেমন হয়েছে? ডালি ভাত দেবো? আমি আবার কচু শাক নিলাম, আবার ভাত নিলাম। দাদা ভাত নিতে আরো না? রাতটা খাবো, কয় রাত্রে খাবো না, কচুর শাকটা এখনই ভালো লাগবে ঠান্ডা। ঠান্ডা হলে খাওয়া ভালো। হ্যাঁ, আরো দিলেই ভালো হয়। ডালি দুটো আর এই দুটো কি করবো? কাল লোক না ডালি, ডালি টকটা আমার আর একটা কচু শাক দাও। খেলো। টাকা দে, দারুণ টেস্ট। আমি ভাত দেবো তো আমি কি খাবো? বলছি তোরে কটা দেই, দেবো দে। দেবো, অল্প এই করে দেবো না? একটু দে। তো তোমরাও যদি এইভাবে কচু রান্না করে খেতে চাও দে, তো আর একটু খেতে শাক দে, আর পারো। একটু শাক দে। দে, শাক দে। শাকটা শুরু হয়ে গেল। আর শাক ছাড়াই ও আর তোর সইছে না, মানে শাক দিয়ে মানে নিজেরাই নিয়ে দিয়ে খাবে। কই হয় না ধরো। আরে অত না, আরো 3 জন মানুষ আছে। তাই আরো তিনজন মানুষ আছে। না না, অত খাবো না, অত খাবো না। খাও না, এই যে ডেলি ডেলি এগুলো পাবে নাকি? ডেলি ডেলি পাবা নাকি? আবার কবে যাব? তো বন্ধুরা, মানে দারুণ দারুণ, আপনারা ট্রাই করে দেখবেন, সত্যি করে সুন্দর খেতে। তো আর কি বলবো, বাকিটা যা বলার বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর পুরো সাপোর্ট করবেন। আর আমাদের সাপোর্ট করলে আর আমাদের পাশে থাকলে আমাদের ভিডিও বানাতেও মানে আনন্দ লাগবে। দারুণ। তার বেশি বাবা করবো না, খেতে থাকুক। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খেতে দারুণ টেস্ট, দারুণ। দারুণ। দারুণ সত্য।